হো আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ ইয়া হান্নানু নাম তোমার আল্লাহ 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 ইয়া সাতারু নাম তোমার আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম। হো আমার ভাইরা বাবারা, সবাই ঘুমায়া গেল। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির দরজা বন্ধ। ওই সময় আল্লাহ রহমতের দরজাটা কি রাখে? জোরে বলেন, কি রাখে? আমার আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহ পান করে না। আল্লাহ যদি ঘুমায়া জাগা পৃথিবীটা কে চালাইব? আমার ভাইয়েরা বাবারা, এখনো সময় আছে। যুবক ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে। গরুঙ্গোলা বাদালিয়া যুব সমাজের যুবকেরা, তোমাদেরকে আমি বলি, কেউ তোমরা আমার ভাইয়ের মতো, কেউ আমার মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, কেউ আমার বড় ভাইয়ের মতো, কেউ আমার বন্ধুর মতো। এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। আমরা যদি নামাজ পড়ি শয়তানে বাধা দেব, ঠিক না ভাই? আমরা যদি রোজা রাখতে চাই, হজ যাকাত দিতে চাই, হজ করতে চাই, রমজানে রোজা রাখতে চাইলে শয়তানে বাধা দেয়। আমার আল্লাহ সূরা ইউসুফের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে, ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, নিশ্চয় শয়তান, লিল ইনসানি, মানুষের শত্রু। শয়তান আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? বন্ধু ভাববেন না, শয়তান হলো শত্রু। রক্তে রক্তে ঘুরে, শিরায় শিরায় ঘুরে। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। তওবা কর, তওবা কর, সরি বল, সরি বল, তওবা কর। আল্লাহ আল্লাহ আর জীবনে অন্যায় করব না। মুফতি কামাল হোসেন আল কাদরি, ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জের সন্তান, ওয়াজ করেছিল, আমি শুনেছি। আল্লাহ, আমি বাদালিয়া যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণের মাহফিল থেকে আমি আল্লাহ তওবা করলাম। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাতের সময় হলে টাকা হলে যাকাত দিব, তৌফিক দিলে আমি হজ করব, মা বাবার খেদমত করব। আল্লাহ, আমি ওয়াদা করলাম, আমার আল্লাহ যেন কবুল করবে, আমিন। নবীজি বলেন, আমার মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মার যদি বাবার দুদি নেক নজর তাকায়, মার দিকে বাবার দিকে যদি নেক নজর তাকায়, কি হবে? আজকে আমার ভাইটা জাহাঙ্গীর সাহেব ঢাকা থেকে ওনার ছেলেটারে নিয়ে আসছে বাড়ির মধ্যে। হায়রে, কত সন্তান, আদরের সন্তান। আমার মালিকে আমারে একটা সন্তান দিছিল, মাহমুদুল হাসান। আল্লাহ আবার নিয়ে গেল, মালিকের আমানত, মালিকে আবার নিয়ে গেল। কত আদরের সন্তান আল্লাহ বান্দারে দান করে আমানত দিয়ে আবার নিয়ে যায়। হুকুম কার? আমরা কার? আসমান কার? জমিন কার? আমার ভাইয়েরা বাবারা, সেই জন্য আল্লাহর ইবাদত হবে, মা বাবার খেদমত হবে। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের মোহাব্বত, নবীর মোহাব্বত, আউলিয়া কেরামের সুহবত। যদি মার দিকে বাবার দিকে সুনজরে তাকাও, হায় রে আমার আম্মা অনেক ভালো, আমার আব্বা অনেক ভালো, তখন প্রত্যেকটা নজরের বিনিময়ে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আরে মায়ের কান্দন যাবত জীবন,
আরে 2-4 মাসে বইনের কান্দন রে, গরের পরিবারের কান্দন, গরের পরিবারের কান্দন কয়েকদিন পরে তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। সন্তানের কিছু হইলে বুক বাইসা যায় মার নয়ন জলে রে। আমার সন্তানের বালা কর অসুখে ভোগায় না, আল্লাহ আমার তাওসিফ হুসাইন রে বালা কর অসুখে ভোগায় না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আরে মায়ের প্রসবের কালে বুক বাইসা যায় মার নয়ন জলে রে। আরে মায়ের প্রসবের কালে বুক বাইসা যায় মার নয়ন জলে রে। আমার লয়া যাও গো আল্লাহ সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও আমার ভাইয়েরা বাবারা, আমি কামাল হুসাইন আল কাদের জিলানী, মার জ্বালা বাবার জ্বালাম, আমি কামাল হুসাইন আল কাদেরীর মাও নাই বাবাও দুনিয়ায় নাই। ও যুবক, তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করে বলি, বাদালিয়ারা যুবকেরা ভাইয়েরা, মাহফিল করার পরে আমি কামাল হুসাইন আল কাদেরী চলে যাব, কিন্তু তোমরা থাকবা, মা বাবা থাকবে যতদিন, খেদমত করবা ততদিন। মা বাবা পর্দার আড়াল হয়ে গেল, কবরে গেল, মাহফিল করবা, দোয়া করবা। আল্লাহর নবী বলেন, যদি কোনো নেককার সন্তান আও ওয়ালাদিন সালেহ, যদি কোনো নেককার সন্তান ইয়াদউ লাহু, কোনো সন্তান যদি তার জন্য দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার কারণে মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও আমার যুবকেরা, মা বড় ধন, বাবা বড় ধন। মা বাবা হারিয়ে গেলে বুঝবা, যদি দুনিয়ার মধ্যে থাকে মার কথা শোনো, বাবার কথা শোনো। নবীজি বলেন, মা বাবা যার ঘরে আছে আল্লাহ এবং রাসূল খুশি হই মা বাবার কদর করলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও পরাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্ডারি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও পরাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্ডায়ারি। আল্লাহ আল্লাহ, তোমার নামে অঘুল গঙ্গে, তোমার নামে অঘুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তুরি বাজান। আমার হইয় গো কান্ডায়ারি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
আমার নাই সাধন বজন গো বাজান নাই সাধন বজন মাশাল্লাহ আল্লাহ কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার নামের ভিখারি বাজান আমার হইও গো কান্দায়ারি মাশাল্লাহ আল্লাহ 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 তোমার নামে অঘুল গঙ্গে তোমার নামে অঘুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা চুরি বাজান আমার হইও গো কান্দায়ারি মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন মা বাবার খেদমত চাই কি নাই? মা বাবা আসেনি? ওহ মা দুজন নাই। আরে আরে মা বাবা বড় ধন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত চাই কি না? নামাজ চাই কি না? রোজা চাই কি না? কবর জিয়ারত চাই কি না? সালাম চাই কি না? আমিন বলেন আমিন। নবীজির সুন্নত দাড়ি চাই কি না? আমার ভাইয়ের দাড়িটা সাদা, বাজানের দাড়িটা কি? সবাই বলেন। ইব্রাহিম নবী যখন দেখলেন ওনার দাড়ি মুবারক সাদা হয়ে গেছে, কি হয়ে গেছে? সবাই বলেন। ইব্রাহিম নবী যখন দেখলেন ওনার দাড়ি মুবারক সাদা হয়ে গেল, ইব্রাহিম নবী আল্লাহ পাকের দরবারে আরজি জানাইলো, মালিক মা হাজা রব্বি, মা হাজা রব্বি, আল্লাহ এটা কি? এটা কি? সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম নবী বলে মা হাজা রব্বি, আল্লাহ এটা কি? ইব্রাহিম নবীর দাড়ি মুবারক যখন সাদা হয়ে গেল, ইব্রাহিম নবী দাড়ি মুবারকের দিকে তাকায়া বলেন মা হাজা রব্বি, আল্লাহ এটা কি? এটা কি? আল্লাহ বলে হাজা ওয়াকার, এটা আপনার সম্মান। সুবহানাল্লাহ বল। দাড়ি পাকার কারণে সম্মান। যাদের দাড়িগুলো সাদা হয়ে গেল, আপনি যদি রাস্তা দিয়ে যান, এই গুরুঙ্গুলা বাজারে, অষ্ট জঙ্গলের বাজারে, মাদলার বাজারে, নয়নপুরের বাজারে, কসবার বাজারে যদি হাঁটা চলা করেন, রাস্তা দিয়ে যদি চলেন, তখন দেখবেন আপনারে সালাম দিব। কি দিব? সালাম দেখি না? সালাম দিবে। কেউ যদি অন্যায় করে, পাশের একটা যুবক বলবে ও যুবক, মুরব্বীর সাথে কেন তর্ক করতেছ? তুমি কি বেয়াদব নাকি? মুরব্বীর সাথে কেন এমন কথা বলতেছ? আপনি যদি মুরব্বী মানুষ, দাড়িটা সাদা হওয়ার কারণে, দাড়িটা থাকার কারণে যদি আপনি গাড়ির মধ্যে থাকেন, বাসের মধ্যে থাকেন, ট্রেনের মধ্যে থাকেন, আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলিম ফাজিল কামিল, 3 সাবজেক্টে কামিল সেখান থেকে করেছি। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। কত যুবক, কত মুরব্বীদেরকে আমি বসতে দিলাম সিটের মধ্যে। ও বাবা, আপনি চট্টগ্রাম এত দূর যেতে পারবেন না, বাসের মধ্যে বলুন, ট্রেনের মধ্যে বলুন, বাবা আপনি একটু বসুন, মুরব্বী মানুষ, আমি যুবক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবো। আব্বা আপনি একটু বসুন। সম্মান করলে সম্মান দেয় কে? সম্মান দেয় কে? ইব্রাহিম নবীর দাড়ির মুবারক যখন সাদা হয়ে গেল, ইব্রাহিম নবী বলে মা হাজা রব্বি, আল্লাহ এটা কি? আল্লাহ বলে হাজা ওয়াকার, হাজা ওয়াকার, এটা আপনার সম্মান, এটা আপনার সম্মান। দাড়ি মুবারক সাদা হয়ে গেছে দেখা আমার আল্লাহ কয় ইব্রাহিম নবী এটা আপনার সম্মান। আমার ইব্রাহিম পয়গম্বর তখন কি বলে শুনেন। ইব্রাহিম নবী বলেন রব্বি জিদনি ওয়াকার,
রব্বি জিদনি ওয়াকরা। আল্লাহ দাড়ি মুবারক সাদা হয়ে গেলে যদি, দাড়ি মুবারক সাদা হয়ে গেলে যদি সম্মান হয়, সম্মান বেড়ে যায়, আল্লাহ রব্বি জিদনি ওয়াকরা, রব্বি জিদনি ওয়াকরা। আল্লাহ আমার সম্মানটা আরো বাড়াইয়া দেন। আল্লাহু আকবার। সম্মানটা আরো বাড়াইয়া দেন। আমার ভাইয়েরা বাবারা, ইব্রাহিম নবীর দাড়ি মোবারক সাদা ছিল। ও আমার ভাইয়েরা, দাড়ি রাখা কার সুন্নাত? নবীজির। দাড়ি রাখা, দাড়ি রাখা নবীজির সুন্নাত। বাইহাকি শরীফের হাদিসে এসেছে, আচ্ছা বাইহাকি শরীফের হাদিসে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরত মাওলানা হাফেজ কারি হাবিবুর রহমান সোহেল সাহেবের আগমন। আসসালামু আলাইকুম। গোলাপ ফুলে দিয়েছেন একরকম সুবাস। হাসনা হেনা আমার প্রিয় ফুল। হাসনা হেনা অনেক সুন্দর সুবাস ছড়ায় রাত্রের বেলা, খুব সুন্দর বাতাসে সুবাস ছড়ায়। এক এক ফুলের এক এক গ্রান, এক এক আলেমের এক এক ধরন, ওয়াজের ধরন, এলেমের ধরন, ভঙ্গিমা, ঠিক কিনা বলেন? 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, বলতেছিলাম বাইহাকি শরীফের হাদিস, নবীজি আমার বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند امتي فله اجر 100 شهيد। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। নবীজির সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ইরশাদ করেছেন, নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদিন। আমার ভাইরা, নবীজি বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায়, আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায় যারা আমি নবীর একটা সুন্নতরে বাস্তবায়ন করব, একটা সুন্নতকে বাস্তবায়ন করব, সে 100 শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আপনারা বলুন, দাড়ি রাখা কার সুন্নত? পাগড়ি পরা কার সুন্নত? মেসওয়াক করা কার সুন্নত? ঘরের মধ্যে প্রবেশ করার মধ্যে সালাম দিবেন কার সুন্নত? আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবী খাদিমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেছেন তিরমিজি শরীফের হাদিস, যেটা বলে শেষ করে দিচ্ছি। নবীজি আমার বলে, আনাস, আনাস, ও বেটা আনাস, তুমি কি পারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার ভিতরে অহংকার রাখবে না, দেমাগ রাখবে না, হিংসা থাকবে না, এটা কি পারবে করতে? হযরতে সাইয়্যিদুনা হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, আমি পারবো, আমি অহংকার করব না, হিংসা করব না। আমার নবী বলেন, আনাস, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আনাস, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা বাবারা, নবীজির সুন্নত দাড়ি রাখবেন তো? সাদা দাড়ি থাকা হইলো ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ কোন? সাদা দাড়ি এলাকা হইলো ইব্রাহিম নবীর সুন্নত। আর এভাবে মেহেদি দেওয়া হইলো আমার নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলেন। একটা ফতোয়া দেয়া যায়, অনেকে দোকান থেকে কেমিক্যাল জাতীয় ওই রঙের কি দে, কালো হেজাব দে, আবার লাল হেজাব দে, এগুলো হারাম।
কেমিক্যাল জাতীয় যে রংগুলো দেওয়া হয় এটা হারাম, এটা দিবেন না। অনুরোধ করে বলি, যদি না দেন ইব্রাহিম নবীর সুন্নত, আর যদি দেন গাছের মেহেদিটা দেন নবীজির সুন্নত, আমাদের নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আরে কালো হেজাব দিলে জোয়ান সাজদা, আর যদি সাদা হয়ে গেলে যদি মুরব্বি হইতো তাহলে বোঝা যাইতো সবগুলো বেড়া, ওই বেড়া হইলো মুরব্বি, ঠিক কিনা বলেন? যদি উড়াল দিতে পারলে, আকাশে উড়াল দিতে পারলে বুজুর্গ হইতো, সব পাখি হইতো বুজুর্গ, ঠিক কিনা বলেন? পানিতে চললে যদি বুজুর্গ হইতো, উলি হইতো, তাহলে সব হাঁস হয়ে যাইতো বুজুর্গ, ঠিক কিনা বলেন? যাক, আলোচনা সামনে বাড়ছি না ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ চাই কিনা, রোজা চাই কিনা, কোরআন তেলা চাই কিনা, তসবিহ তাহলিল চাই কিনা, কবর জিয়ারত চাই কিনা, মা বাবার খেদমত চাই কিনা? আল্লাহ পাক যেন এগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করে, বলে আমিন। এই বলে